হিন্দুরা মরদ, ভারতের হিন্দুরা মরদ, তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে। তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো? তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সুন্নাতকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ, আমি কাপুরুষ না, আমি সাহসী বীর পুরুষ, আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস। মুসলমানদের বেসিক যে গুণ, সেই গুণ তারা হারিয়ে ফেলেছে। কেমনে তারা নেতা হবে? কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে? কেমনে, কোন দিক থেকে, কোন সেন্সে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফিহি, তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালিসা, খাঁটি মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে। যখন দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বের খেয়ানত করে, সব হচ্ছে মুনাফিক। আপনি কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিলেন্ট, সাব রেজিস্ট্রার নেবেন যারা নামাজি, আল্লাহওয়ালা, হাজি, কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে। কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারিনি ইসলাম কি। বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করব। কেমনে বলে? এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা দায়ী, আলেম, ওলামা, তাদের ব্যর্থতা। একজন এসিল্যান্ড, একজন সাব রেজিস্ট্রার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করে সে জান্নাতে যাবে? অথচ আল্লাহর নবী বলে গেছে সে মুনাফিক। কি বলে গেছে? মুনাফিক। দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি, মুনাফিক। তো মুনাফিক মুসলিমের নামাজ দিয়ে কি হবে? মুনাফিক মুসলিমের হজ, উমরা, দান দিয়ে কি হবে? তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না। কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে, আজীবন গোলাম থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে, মুসলমানদের যেন আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক থাকে। মিথ্যা বললে আত্মসম্মান থাকে না, অন্যায় করলে আত্মসম্মান থাকে না, নেতা হওয়া যায় না। তো মুসলমানেরা যেন নেতা হতে পারে, মুসলমানদের যেন আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক থাকে। এই জন্য আল্লাহর নবী বলতেন, তার নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহ, পাপ থেকে বাঁচতে চাই, কর্জ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আর এক দোয়ার মধ্যে আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। বলতে বলতে বলছেন, ওয়া গালাবাতিদ দাইনি ওয়া ওয়াজালিদ দাইনি। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই, ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান? আল্লাহর নবী উত্তরে বলছেন, ইজাস্তাদানা রাজুল বাদা ইউকাযযিব। মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। এইটা ছিল আমাদের মূল পয়েন্ট, যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয়। মিথ্যা বললে আত্মসম্মান থাকে না। এই জন্য আল্লাহর নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন, মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচার জন্য বলতেন। কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে, কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি, আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে, ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না। পুরো পরিবার মিলে মিথ্যা বলছে, নিজে মিথ্যা বলছে, স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে, সন্তানকে মিথ্যা বলাচ্ছে। যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে, এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে? এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে? অসম্ভব। আমি বলেছি, এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনে করে যাবেন। আমি বলেছি, মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই, মুসলমানদের নিজের দিনের উপর, নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই। কার থেকে উদাহরণ দেখবেন? ইহুদির থেকে উদাহরণ দেখবেন, আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন। 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর। জওহরলাল নেহরু, গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর। আর 47-এ পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে, ইসলামের উপর। আজ 70, 75, 80 বছর পার হয়ে গেছে, ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে। আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য, দেখো আমি কত বড় সেকুলার, আমি কত বড় ধর্মবিদ্বেষী, দেখে যাও আমাকে, কত বড় সেকুলার, আমাকে চিনে যাও, আমাকে একটু দাম দাও, মূল্যায়ন করো। আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে, যুবকরা ট্রল করে ফেসবুক, ইউটিউব, বলে তাদের টয়লেট নাই, বা উমুক নাই, তুমুক নাই, বা তারা গোমূত্র পান করে, ইত্যাদি নিয়ে ট্রল করে। আমার কথা হচ্ছে, ও যদি গোমূত্রও পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে। তুমি তোমার নবীর কয়টা সুন্নাত তোমার জীবনে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো? তুমি কত বড় মরদ, দেখাও।
হিন্দুরা মরদ, ভারতের হিন্দুরা মরদ, তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে। তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো? তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সুন্নাতকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ, আমি কাপুরুষ না, আমি সাহসী বীর পুরুষ, আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। লন্ডন শহরে জরিপ চালান, কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে। মুসলমানের তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু, জরিপ চালান। আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে, আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না, গোলামি থেকে মুক্তি পাবেন না। আপনাকে নিজের নবীর সুন্নাতের উপর কঠোর থেকে কঠোর আস্থাভাজন হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, তবে আপনি নেতা হতে পারবেন। অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে দিবে, জোর করা লাগবে না, আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন। আর যদি ন্যায় না থাকে, সত্য না থাকে, নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে, কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে, তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহর ঠেকা পড়ে নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে। বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে, এই ঠেকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পড়েনি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার 1 নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী 13-14 ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন? আগামী 13-14 ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনও জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন, ছাত্রদেরকে দার্স দিচ্ছেন। আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে সবসময় বিদেশি শিক্ষক অবস্থান করে, ভারত, পাকিস্তান, সৌদি আরব সব দেশের শিক্ষক মণ্ডলী সবসময় অবস্থান করে। এরকম এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া। আগামী 13-14 ফেব্রুয়ারি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহপুরুষ আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর সন্তান আল্লামা ইবতিসাম ইলাহি জহির রাহিমাহুল্লাহ আপনাদের জামিয়া সালাফিয়াতে আসতেছে। আপনাদেরকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগতম জানাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান। 2, আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। আপনাদের এই অঞ্চলে প্রায় 19-20 থেকে 30টা আহলে হাদিস মসজিদ আছে। এই মসজিদগুলোতে মক্তব চলে কিনা, মক্তব চললে ভালোভাবে চলে কিনা, শিক্ষকের ট্রেনিং আছে কিনা, সিলেবাসের বাস্তবায়ন আছে কিনা, কেউ খোঁজ খবর নেয় কিনা, একদিন একটু বসে আপনাদের মসজিদের ইমামদেরকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে পাঠান। কোনো যাতায়াত খরচ দিতে হবে না, কোনো থাকা খাওয়া খরচ দিতে হবে না, কোনো ট্রেনিং ফি দিতে হবে না। ওই ইমামের এখান থেকে রাজশাহী যাওয়ার খরচও আর দাওয়া ইলাল্লাহ দিবে, জামিয়া সালাফিয়া দিবে। আবার 10 দিন ব্যাপী ওখানে থাকবে, খাবে, ট্রেনিং দিবে, তার সকল ব্যবস্থাপনা জামিয়া সালাফিয়া দাওয়া ইলাল্লাহ করবে। আবার ওখান থেকে রওনা দিয়ে আপনার কাপাসিয়া টোক গাজীপুরে আসবে, সেটার যাতায়াত খরচও তার হাতে দিয়ে হবে। আবার মক্তবে যে সিলেবাসটা বাস্তবায়ন করবে সেই বইটা পর্যন্ত কত ছাত্র সংখ্যা মক্তবে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে। এই ব্যবস্থাপনা নিয়ে আমরা অপেক্ষা করছি। আপনি যদি না যান তাহলে এর জবাব আপনি দিবেন আল্লাহর দরবারে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিব না। আমরা বিশ্বাস করি শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে 2% মুসলমানকে দিন শেখানো সম্ভব, আর মসজিদগুলোকে শক্তিশালী প্রতিষ্ঠান বানিয়ে 100% মুসলমানকে দিন শেখানো সম্ভব। অতএব মসজিদগুলোকে আর দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত করেন। সকল ব্যবস্থাপনা নিয়ে আমরা বসে আছি। আপনাকে এক ধাপ একটু এগিয়ে আসতে হবে, আপনাকে এক ধাপ একটু উদার হতে হবে। 3, মাসিক আল ইতিসাম। যদিও আজকে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসেনি, তারপরেও আপনাদের সামনে বলে যাই, বাংলাদেশের এক ব্যতিক্রম পত্রিকা যার ফতোয়া এই বিদেশি আলেম ওলামাদের উপস্থিতিতে, দেশি আলেম ওলামাদের উপস্থিতিতে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপস্থিতিতে লেখা হয়, পর্যালোচনা পরিচালনা করা হয়, সেই ফতোয়া আপনাদের কাছে আসে। আমি নিয়মিত লিখি, সম্পাদকীয় লেখা আছে। এই মাসের সম্পাদকীয় আছে দামেস্ক বিজয়ের উপর, যে দামেস্কের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তিনি যতক্ষণ কিয়ামত হবে না, যতদিন ঈসা আলাইহিস সালাম না আসবে, তো এসে কি করবে? ক্রুশ ভেঙে দিবে। কেন ক্রুশ ভাঙবে? ঘটনা পড়ে দেখেন মাসিক আল ইতিসামে। কেন ক্রুশ ভাঙবে? ক্রুশ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে। 1 মিনিট, বেশি সময় নিব না, অধৈর্য হওয়ার কিছু নয়, আপনাদের চেয়ে বেশি দূরে আমরা যাব। তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে। চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে। বিজয় মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই ক্রুশের কারণে বিজয় হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ঈমান জেগে যাবে, সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দিয়ে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে।
যখন ক্রুশ ভেঙে দিবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল, দোস্তি শেষ। একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান। আল্লাহর নবী বলছে ওই দিন 80টা পতাকার অধীনে খ্রিস্টানেরা একত্রিত হবে, যার এক একটা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে, তথা প্রায় 10 লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা। আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেস্ক। আজকের মুজাহিদরা যে দামেস্ক বিজয় করলো, সেই দামেস্ক সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার। আল্লাহর নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর, এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ, কোনো বংশে যদি 100 মানুষ থাকে 99 মারা যাবে, একটা বেঁচে থাকবে। পাখি যদি 1 মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না, তখন খাদ্যদ্রব্যের অভাবে ওভাবেই পড়ে মারা যাবে, শুধু লাশ আর লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তওবা আর কোনোদিন কবুল করা হবে না। অন্য তওবার, অন্য গুনাহের ক্ষমা আছে, কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই। 2, আর এক দল শহীদ হয়ে যাবে, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ, আল্লাহু আকবার। আর এক দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর, এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। এদের মাধ্যমেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, তাদের মাধ্যমেই দাজ্জালের পতন হবে। তো এই যে ঘটনাগুলো, এই চমৎকার ঘটনাগুলো, তো ওই যেটা বলতেছিলাম, কেন উনি ক্রুশ ভাঙবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙাকে কেন্দ্র করে। এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি, তাদের রাইফেল, তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে, তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে। তাড়াহুড়ো করে সেই রাইফেল, সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামেস্ক শহরে ফিরে আসবে, দেখবে না দাজ্জাল এখন আসেনি, তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের মসজিদে অবতরণ করবেন।